কুরবানি ঈদকে ঘিরে একটা নির্মম বাস্তবতা শেয়ার করব আপনাদের সঙ্গে। তার সাথে শেয়ার করব আমাদের এবার কুরবানি ঈদ কেমন কেটেছে। হেই প্রিটি পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু আওয়ার ঈদ ব্লগ। আচ্ছা, আমি এইবার চেষ্টা করেছি সব কিছুর ফুটেজ অল্প অল্প করে নিয়ে একটা আমার ঈদ ব্লগ তৈরি করার জন্য। অনেকেই আমাকে বলেছিল আমাদের গরুর দাম কত, আসলে কুরবানির জিনিসের দাম বলা হয় কিনা সে ব্যাপারে আমি এতটা শিওর না। তো এই কারণে আসলে বলছি আমাদের গরুর দাম পড়েছে ৭৫,০০০ টাকা। প্রতিবারের মতো এইবারও আপনাদের ভাইয়াই কুরবানি দিয়েছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাদের সবার কুরবানি কবুল করুন, আমিন। কুরবানি দেওয়ার পরই আমরা সবাই সকালের খাবার খাই। 2 রকমের সেমাই করেছিলাম। বগুড়ার সেমাই আমার অনেক পছন্দ মামনির হাতের, আর তার সাথে ছিল ঝাল পোলাও, চিকেন দিয়ে করা হয়েছিল, আর তার সাথে ভর্তা। এটার সাথে ভর্তা না হলে আপনাদের ভাইয়ার চলেই না। তো যাই হোক, এখানে কিন্তু কাটাকাটি শুরু হয়ে গেছে মাংস, আর এই পাশে দেখতে পাচ্ছেন ভুঁড়ি পরিষ্কার চলছে। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে ভুঁড়ি পরিষ্কার করার সময় কিন্তু আপনাদের সঙ্গে আমি লাইভে আসছিলাম। থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্য। আমি কিন্তু সেখানে সমস্ত ডিটেলস দেখিয়েছি যে কিভাবে কত কষ্ট করে ভুঁড়ি পরিষ্কার করতে হয়। যদিও আমি ভুঁড়ি এতটা লাইক করি না, তবুও যারা কষ্ট করে ভুঁড়িটা পরিষ্কার করছে তাদেরকে হ্যাটস অফ। এইদিকে কিন্তু আমাদের মাংস কাটাকাটিও হয়ে যাচ্ছে প্রায়। তবে একটা জিনিস এবার দুঃখজনক লেগেছে, সেটা হচ্ছে আমাদের যে কসাই মামা ছিল এবার, ওনারা এতটাই স্লো ছিল, আমাদের মাংস এবার সাইজ করতে অনেক সময় লেগেছে, বিকাল হয়ে গেছে। এইদিকে মামনি কিন্তু রুটি ভাজতেছিল, আর আমি একটা কাবাব করেছি, যে কাবাবটা আমাদের ঈদে মাস্ট থাকবেই। আলহামদুলিল্লাহ, আমি কাবাবটা মেখে ম্যারিনেট করে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মাংস ধুয়ে তারপরে পাতিলে তুলে দিচ্ছি। আমাদের বাসায় কুরবানি ঈদের 2 রকমের মাংস রান্না হয়, একটা কলিজা, তারপরে গুড্ডা সিনার মাংস, আরেকটা রান্না হয় হাড্ডি মাংস চর্বি, আরেকটা পাতিলে রান্না করা হয়, যেটা পরবর্তীতে কিন্তু আমরা ঝুরা মাংস অথবা মাংস ভাজি করে ফেলা হয়। একটু আগে যেহেতু আপনাদেরকে বললাম যে এবারের মাংস কাটাকাটি করতে আমাদের অনেক সময় লেগেছে, প্রায় বিকাল হয়ে গেছে। সো আমাদের খাইতেও কিন্তু অনেক টাইম লেগেছে, প্রায় 6টা কি 6:30টার সময় আমরা দুপুরের খাবার খেয়েছি, বুঝেন অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মাংস রান্না হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাংস ভাগাভাগি চলছে। আমাদের আত্মীয় স্বজনের একটা, তারপরে আমাদের একটা, এবং ফকির মিসকিনের জন্য আরেকটা ভাগ। সো এখানেই সব আমরা মাংস কেটে নিয়ে তারপরে এখানে ভাগাভাগি করা হয়। মাংস সেপারেট করার পর আপনাদের ভাইয়া বোল ভর্তি মাংস নিয়ে আসছিল, 2-3 বার তাদেরকে দিয়েওছে, এবং পরবর্তীতে যারা পায়নি তাদেরকে দেওয়ার চেষ্টায় দেখতে পাচ্ছেন এরকম হজবরল অবস্থা হয়ে গেছে। তারা গেট খুলে ভিতরে ঢুকে আপনাদের ভাইয়ার গায়ের ওপর উঠে যাবে এরকম অবস্থা। যাই হোক, আপনাদের কাছে যদি সুষ্ঠু বন্টন প্রক্রিয়া জানা থাকে প্লিজ আমাকে অবশ্যই জানাবেন, তাহলে নেক্সট টাইম থেকে আমরা সেটাই ফলো করব আমাদের কাছে ভালো লাগলে। সো দেখতে পাচ্ছেন দুপুরে আমরা রুটি এবং মাংস খেয়েছি। মাংস বলতে কলিজা এবং সিনার যে মাংসটা রান্না করেছিলাম সেটা খেয়েছিলাম। আর রাত্রের বেলা এই যে কাবাব ভাজছি, এবং তার সাথে এই ডেজার্টটা করেছিলাম, ম্যাঙ্গো ডেজার্ট, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। আর 2 রকমের সেমাই ছিল। আর রাতে কিন্তু আসছিল আমার ননাস, যেটা আমার মেজো ননাস, আমেরিকা থেকে এসেছে আমাদের সাথে সবার সাথে ঈদ করার জন্য। সো রাতে এই আইটেমগুলো আমাদের টেবিলে ছিল। আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করেছে, আর সবচেয়ে বড় কথা সবাই মিলে একসাথে রাতে খেতে পেরেছি। 2 রকমের মাংস ছিল, পোলাও ছিল, কাবাব ছিল, সালাদ, বোরহানি ছিল, মামনির স্পেশাল বোরহানি, যেটা আপনাদের সঙ্গে আমি লাইভে কিন্তু শেয়ার করেছিলাম রেসিপিটা, যেটা আপনারা অনেক লাইক করছেন আলহামদুলিল্লাহ। আর সাফওয়ানকে আপনারা অনেকেই চিনেন, সাফা আমার মেজো ননাস, আর এখানে জিজু আসছে। সো আলহামদুলিল্লাহ সবাই একসাথে অনেক মজা করে এভাবে আমাদের ঈদটা কেটেছে। পরের দিন সকালবেলায় আমরা চলে গেছি আমার ননদের শ্বশুর বাড়ি কুমিল্লা, গ্রামের বাড়ি কুমিল্লাতে। সো সেখানে গিয়ে এখানে বিশাল বড় খাওয়া দাওয়ার আয়োজন করেছে জিজু। দেখতেই পাচ্ছেন খাওয়া দাওয়া, খাবারগুলো অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। জিজু এখানেও গ্রামের বাড়িতেও একটা গরু কোরবানি করেছে, ঢাকাতে 2টা গরু কোরবানি করেছে এবং গ্রামে একটা। আর সেখানে গিয়ে দেখতেই পাচ্ছেন কি পরিমাণ বৃষ্টি ছিল। এটা হচ্ছে আমার ননাসের মামা শ্বশুরের বাড়ি। সো সেখানে আমরা গিয়েছিলাম, আর সেখানেই এই খাবার দাবার আমাদেরকে দিয়েছে। বিকালের নাস্তা আমরা করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। যাই হোক, ঈদের দিন এবং ঈদের পরের দিন আমাদের খুবই ভালোভাবে কেটেছে। এত
কি বলবো, এত আনন্দের সাথে কেটেছে আলহামদুলিল্লাহ, অনেক মজা করেছি আমরা। এই ঈদটা আমার সারা জীবন মনে থাকবে। আর এই যে বর্ষার সিজনটা, বৃষ্টি হচ্ছিল, এই সৌন্দর্যটা দেখতেই কিন্তু আরও মনোমুগ্ধ লাগছিল। আর ছাদে আমরা ছিলাম, আসলে অসম্ভব সুন্দর লাগছিল পরিবেশটা। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।